বর্বর নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ধীরে ধীরে নিজ দেশেও কোণঠাসা হয়ে পড়ছেন। প্রায় সবখানেই হচ্ছেন আলোচিত সমালোচিত। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির সবচেয়ে বড় বাধাই হয়ে উঠছেন নেতানিয়াহু। এবার হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা বলেছেন, গাজা থেকে বন্দী উদ্ধারের বিষয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সর্বশেষ যে জবাব দিয়েছে তা আগের জবাবের চেয়ে ভালো এবং এটা নিয়ে কাজ করা যায়। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এ ব্যাপারে বাধা সৃষ্টি করছে বলে ওই কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের কাছ থেকে জবাব পাওয়ার পরেও নেতানিয়াহুর দপ্তর এই ব্যাপারে বিবৃতি জারি করতে কয়েক ঘন্টা দেরি করে। কয়েক ঘন্টা দেরি করার কথা উল্লেখের ভেতর দিয়ে ইসরায়েলি কর্মকর্তারা মূলত নেতানিয়াহুকে আলোচনা ক্ষতিগ্রস্ত করার জন্য অভিযুক্ত করতে চেয়েছেন। এই খবর দিয়েছে খোদ ইসরায়েলি গণমাধ্যম। দুদিন আগেও একটি খবর বের হয়েছে যে হামাসকে গাজায় বহাল রেখে ইসরায়েলি সেনা কর্মকর্তারা সংগঠনটির সাথে বন্দি বিনিময় চুক্তি করতে প্রস্তুত, কিন্তু নেতানিয়াহু তা চাইছেন না। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার জন্য নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত নন বলে আগেই খবর বের হয়েছে। এদিকে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও 2 সেনা নিহত হয়েছে। নিহত 2 সেনাই ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন 7ম আর্মড ব্রিগেডের টিম কমান্ডার। ইসরায়েলের এই 2 সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় নিহত সেনার সংখ্যা দাঁড়ালো 324। তবে হামাস বলছে ইহুদিবাদী ইসরায়েলের নিহত সেনা সংখ্যা এর চেয়ে অনেক বেশি। অপরদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 9 মাস ধরে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 38,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন 87,000-এর বেশি ফিলিস্তিনি। গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়েছেন।